শোনো শোনো শোনো, তোমাদের গ্রামের ভাগ্য খুলে গেছে, কারণ তোমাদের গ্রামে ফেরিওয়ালা ঢুকেছ। কেউ ধার চাইবেন না, নাহলে কিন্তু আমি বহুত খিস্তি দেবো, মান সম্মান লেগে যাবে, সম্পর্কটা খারাপ করতে চাই নে। সবাই পয়সা নিয়ে আসো, নগদ টাকায় আমার চেয়ার টেবিল নিয়ে যাও। শোনো শোনো শোনো, ফেরিওয়ালা ঢুকে গেছে, ভাগ্য খুলে গেছে। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, আর দুটি এইদিকে সব মা ডাকতেছে। এই কাস্টমার আমার ওখানে ডাকতেছে, আর তুই ওখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়েছিস কি করতি? এটা ইঞ্জিন ভ্যান, অ্যাপাচি বাইক পাওনি যে ঘাপ ঘাপ করে ব্রেক মারবা, ঘাপ ঘাপ করে ধরবে। কেন রে, তোর মা আমার না পালাবে নাকি? কি হয়েছে? কিছু না কিছু না, তুই যা, তোর মারা একটু ডেকে না এখানে। না না, আমার মা যেতে পারবে না, আমার বয়ফ্রেন্ড আছে। এই এই গাড়িটা ঘুরিয়ে নিয়ে চল দিন, ওখানে দেখি কি মাল নেবে। না না, ওই গলিতে যাওয়া যাবে না, ওই গলিতে আমার ভ্যান ঢুকবে না, আমার ভ্যানটা দাঁড় হয়ে যাবে। ছাড়া নেই তোর ভ্যানের হেডলাইট, নেই ব্রেক, আর তোর ভ্যানে দাগ হয়ে যাবে। অত শত আমি বুঝি নে, আমার ভ্যান ওখানে যাবে না, স্পষ্ট কথা। তোমার বৌদি মাল দেখাতে হলে তুমি এখান থেকে মাল নিয়ে বৌদি বাড়িকে দেখে এসো, যাও। ঠিক আছে, তুই যাবি না তো? আমিও দেখতেছি তুই কতক্ষণ না আগে থাকতে পারিস। তুই যতক্ষণ ওই গলিতে ভ্যান ঢুকাবি, ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো। দেখি তুই কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস। দেখোস তো, হ্যাঁ না পড়লি গাড়ি স্টার্ট হয় না। তাড়াতাড়ি ঘোরা, আমি হেঁটে যাচ্ছি, ভ্যানটা ঘুরিয়ে নিয়ে আয়। এ ভাই এ ভাই এ ভাই এ ভাই এ ভাই এ ভাই फेरी वाला आया घर से पैसा निकाल, बोलते फेरी वाला आया घर से पैसा निकाल, काकिमा फेरी वाला आया घर से पैसा निकाल, बोलते फेरी वाला आया घर से। দাদা এই গামলিগুলো কত করে? বৌদি 150 টাকা না, খুব ভালো হবান। আর একটা ব্যাপারে আছে, এই গামলি তো আমার কাছে 90 টাকা করে নেয়। কেন, ওই লোকটা তোমার ভাতার নাকি যে কম পয়সায় মাল দিয়ে যায়? ইস কি অসভ্য, এই গামলি আমি নিলামই না। মাল লানে কোথায় যাচ্ছ? ছাড়ো, আমি নেবো না। তা মাল যেখানে নেবে না, অত মাল গোড়ালে কি করতে, দেখলে কি করতি? তা দেখলেই কি নিতে হবে? ঠিক আছে, দেখলি না নিতে হবে, তাহলে দাম দর করলে কি করতি? চলো আচ্ছা, মুশকিলে পড়লাম তো, আমার দাম দরে পোষায় নিতে, আমি নেবো না। তা তুমি কত দিতে পারবে? না দাদা, আমি নেবো না দাদা। এই দাঁড়াও, 120 টাকা দাও আর নিয়ে যাও। ছাড়ো না দাদা, আমি নেবো না, আমি নেবো না। আরে তোমারে বলে 120 টাকা দিচ্ছে, এই গামলে কিন্তু আমি 200 টাকা করে বেচি। 200 টাকা বেচো, 300 টাকা বেচো, আমার টাকার দরকার নেই, আমি নেবো না। আরে দাঁড়াও, চলে গেলি হবে? তুমি কত দেবে লাল দাম বলো, পোষালি দেবো, না পোষালি দেবো না। 70 টাকা। হবে না। ও বৌদি, ও বৌদি, এনা 80 টাকা দাও। 70 টাকা। আরে আর 10 টাকা বেশি করে দাও, একটু চা জল খাওয়া খেতে আমার হবে। কাছে 70 টাকাই রয়েছে দাদা। তা ঠিক আছে, 70 টাকা দাও। সত্যি তোমরা পারো গরিবের লাথি মারতি, 10টার জন্য ক্যামে ক্যামে করতেছো। এনাও, তুমি এর মধ্যেই তোমার ছেলে মেয়ে চান করাবে, কাঁথা খাবার কাটবে, কিচ্ছু হবে না, 6 মাসের গ্যারেন্টি। আমার সবাই বিয়ে হয়েছে, এখন আমার বাচ্চা কাচ্চা হয়নি। ও তো এই প্রবলেম? ও আমি ওইটাও আমি কম পয়সা করে দেবো। বাইগান। পাড়ার কাকিমা, দিদিমা, মাসিমা, ভাবিমা, আমার কাছ থেকে নিয়ে যান মাত্র 200 টাকায় চেয়ার গ্যামলি, অনলি অন 200 টাকা, 200 টাকা। অত জোর করে মাল বিক্রি করার কি দরকার ছিল? তুই যদি সব বসিস তাই তো তুই ব্যবসাদার হয়েছিস, তাই আর ভ্যান চালাতিস? বেশি কথা বলিস না, চুপচাপ চল। বস্তার মাল একটা একটা অনলি 200 টাকা, 200 টাকা, 200 টাকা, 200 টাকা। ফেরিওয়ালা এসে গেছে 200 টাকা। তো গাইস, তোমরা তো অনেকেই আছো যারা ফোন কেটে অনেক সময় ব্যয় করো। তো যদি আমি আজকে এমন একটা উপায় বলি যেখানে সময় ব্যয়ের সাথে সাথে টাকা উপার্জন করতে পারো, তো আজ আমি পরিচিত প্রণয়ের বিষয়ে বলবো। প্রণয় গত 4 বছর ধরে সাধারণ মানুষের অনলাইন ইনকামে সাহায্য করে আসছে। তো আমি অ্যাপটির সাথে 1 সপ্তাহ হচ্ছে যুক্ত হয়েছি, এবং আমার এই 1 সপ্তাহের ইনকামটা তোমরা দেখতে পারো।
প্রণব একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে অ্যাপ তৈরি করেছে, যে অ্যাপটির মধ্যে অ্যাকুরেট সিগন্যাল প্রেডিক্ট করে অ্যাভিয়েটার গেমের মধ্যে। অ্যাভিয়েটার নাম তোমরা তো সবাই শুনেছো, অ্যাভিয়েটারে যেখানে তোমরা জিততেও পারো আবার হারতেও পারো, কিন্তু প্রণবের সফটওয়্যার এত ভালো যেখানে হারা নেক্সট টু ইম্পসিবল। তোমরা নিজেরাই দেখতে পারো প্রণবের দেওয়া সিগন্যাল কতটা সঠিক এবং কতটা ক্লিয়ার। এর মধ্যে একটা মজার বিষয় হলো প্রণব তার নিজের সফটওয়্যারটি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য বিনামূল্যে সবার সাথে ভাগ করতে চায়। তো তোমাদের সিম্পলি কি করতে হবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে যেতে হবে এবং টেক্সট করতে হবে তোমরা বংকলা ফান থেকে এসছো, তারপর তোমরা অ্যাক্সেস পাবে এবং টাকা উপার্জন করতে পারবে। তো তাড়াতাড়ি যাও, লিঙ্কে ক্লিক করো আর টাকা উপার্জন করো। দেখো আমি মাত্র 4টে কথা বলবো, 4টে কথার মধ্যে যদি আমার মাল পছন্দ না হয়েছে তাহলে এইসব মাল আমি ফ্রিতে চলে যাবো। এই ছেলে কাজ কেন না, তোর বাপ মার কাজ, তোর কোনো কাজ আছে বেরো। ফালতু ফালতু কেন ঝামেলা করতে আসে। হ্যাঁ কি বলছিল? হ্যাঁ 1 নম্বর আমার মাল হচ্ছে ওয়াটারপ্রুফ। হ্যাঁ ঠিক সন্তোষ, আমার মাল হচ্ছে ওয়াটারপ্রুফ। হেস, তোমার কথা বিশ্বাস হয় না। ফোন দাও। দেখোস তো শুধু একটু মুছে নিতে হবে। ও বাবা, এরকম হয়? এই দেখো, আমি কিন্তু এই গামলাটাই কিনবো। এই জন্য বলে মেয়ে ছেলেদের হাটের গোড়ায় ভূত। 2 নম্বর আমার মাল হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির আর সব থেকে সস্তার। দাদা কি দাম? তোমরা একটা মাল নেবে, তোমরা দাম জেনে কি করবে? 3 নম্বর আমার মাল হচ্ছে জীবন্ত। দাদা তাহলে তোমার মাল কি কথা বলে? হ্যাঁ কথা বলে, এদিকে এসো। কি বলেছে? টম করে। দেখো তো কিরম কথা বলে। দাদা তাহলে তোমার মালের মা বলতে বলো। মা বলে রাখবে। এই বাচ্চা এদিকে আয়। দেখো তো কিরম মা বলে ডেকেছে। দাঁড়াও দাঁড়াও, এখন তো আমি 4 নম্বর পয়েন্টটা বলিনি। 4 নম্বর আমার মাল হচ্ছে স্টিলের থেকেও শক্ত আর লোহার চেয়ে মজবুত, যার উপর ট্রেন চলে যাবে তাও ভাঙবে না। হাই দাদা কি বলতো, আমার বিশ্বাস হলো না, প্রমাণ দাও। ঠিক আছে প্রমাণ দিচ্ছি। দেখো তো কেন স্টিল চেয়ে শক্ত, দেখো তো লোহার থেকে মজবুত। কই দাদা দেখি তোমার গামলি কিরম শক্ত। ঠিক আছে চেক করো। অত আস্তে কেউ মারে? অত আস্তে মারলে তো আমার গামলি এমনি ভেঙে যাবে। এই তোমরা মাল নেবে কেন নাও দিনি, আমার অন্য পাড়া যেতে হবে, ফালতু দাঁড়িয়ে রেখে জমা হয় এখানে। এই সব তো চলছে কেন? হ্যাঁ দাদা এই তুমি দাঁড়াও, ওরা চল যাকে, তুমি দাঁড়াও। কেন কি হয়েছে? গামলির পয়সাটা দাও। গামলি পয়সা কির জন্য? ওটা আমার দেখানোর জন্য ছিল, তোমার অস্ত্র মেরে ভাঙতে গেলে বলেছে। গামলির পয়সা দাও। তুমি তো বলো যে তোমার গামলি নাকি শক্ত লোহার মতো, ওর উপর দিয়ে ট্রেন চলে যাবে, তা মেরেছি ভেঙে গেছে, আমার কি দোষ? অত জানি না, আমার গামলির পয়সাটা দাও। এই শালা কোনো পয়সা পয়সা হবে না, আর চিটিং বাজ মাল কোথাকার। আর দ্বিতীয়বার যদি তোর এই গ্রামে দেখিস না, ঠ্যাং খোলা করে দেবো। তা কি হয়েছে, ব্যবসা ওরা একটু লাভ ক্ষতি হয়। মানে তোমার মা বাড়ি রয়েছে? না কাকু, বাড়ি নেই। এ যা, বাড়ি নেই? তাহলে শিগগিরকে মার ডেকে আনো গে, বলে একটা ফেরিওয়ালা কাকু আছে, হেবি সুন্দর দেখতি, প্লাস্টিকের গামলি মগ নিয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও যাও। এ ডাকতে পাঠালে কিসের জন্য, আবার কতক্ষণ দাঁড়াতে হবে এখানে? বেশিক্ষণ লাগবে না, তুই ওয়েট কর। দেখো দিন কাণ্ড মান্ড অনেক কাজ হতে, এত ভালো লাগে না এই লোকটা। চ কি করলে? তুমি লোকের বাড়ি সিলিন্ডার চুরি করে আসে না বলে? আমি তো আসার যাবো না। ঠিক আছে দাঁড়িয়ে থাক, লোকে এসে তো আমার একা খেলাবে না, সাথে তোর নেও খেলাবে। দাঁড়িয়ে থাক। শালা ফাঁসিয়ে দেওয়া মাল।
তুমি এই 2 নম্বর সিস্টেম কবে ইনস্টল করেছো গো? আমি তো এই সিস্টেমে নেই। তুমি শিগগিরই সিস্টেমটা আমায় লগ আউট করে দাও। তোমার মালপত্র তুমি লাভই নাও, অন্য ভ্যান দেখে নাও আগে। তোমার মাল আমি বইতে পারবো না। ঠিক আছে দাঁড়া। এই তো এত তাড়াতাড়ি একটা খুব ভালো ডিসিশন নিয়েছো। আমি এই 2 নম্বর সিস্টেমটাকে নেই। এইসব ব্যবসা খুব খারাপ ব্যবসা, পুলিশে ধরে। এই শালা আবার কার বাড়ি চুরি করতে যাচ্ছে? এ মাল তো আমার সিস্টেম হ্যাং করে দিচ্ছে। দেখো বৌদি, মার্কেটে কিন্তু 1000 টাকা করে বিক্রি হচ্ছে, আমি শুধু তোমার জন্যই 900 টাকায় দিচ্ছি। আরে 100 টাকা দিলে নতুন গ্যাস হয়ে যাবে, তোমার এই পুরনো মাল নিতে যাবো কেন? আমি 500 টাকা দেবো। তা তুমি না 100 টাকা বেশি দিলি নতুন গ্যাস পেয়ে যাবে, কিন্তু এরকম একটা সিলিন্ডার পাবে? আরে 100 টাকা নেই, সিলিন্ডারের জন্য বেশি দেবো। দেখো বৌদি, এরকম করলে কিন্তু আমার লস হয়ে যাবে। আমার যখন হাত টান যায় তখন আমি এখান সেখান দিয়ে মাল ঝেড়ে এরকম বেলাকে বিক্রি করি। তাও যদি তুমি পয়সা কম দাও তাহলে আমার পেটটা কি করে চলবে? এরকম করলে কিন্তু বৌদি তোমার গ্যাস আমার সিলিন্ডারের পাইপ পৌঁছবো না। আগে পাইপটা তো গুজে দেখো, আদৌ গ্যাস থেকে আগুনটা বেরোয় কি? জ্বলবে মানে একটা দেখবে দাও দাও করে জ্বলে উঠতে, চলো।